নিয়ে আমাদের বলারও কোনো কথা নেই এবং বিজেপির ভেতরটা আমরা বহুদিন ধরে বলছি। আজকে যেটা আপনি প্রশ্ন করছেন যে তারা পুরনোদের এগিয়ে আনবে, নতুন অমুক তমুক, বক্তব্য হচ্ছে বিজেপি তো তৎকাল বিজেপি আর আদি বিজেপি এই দুটোতে দীর্ঘদিন ধরে বিভক্ত। বিজেপি হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল দলবদলু বিজেপি, আরএসএস বিজেপি বনাম দলবদলু বিজেপি। এইগুলোই তো বিভক্ত। বিজেপির মধ্যে একটা একে তো এইটুকু দল, তাদের না আছে সংগঠন, না আছে কিছু, তাদের ভরসা হচ্ছে এইসব বিবৃতি টিবৃতি দিয়ে কেউ কেউ ভেসে থাকে। তো ফলে এরা একেবারে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। ফলে এরা যতই যেটাই করুক, কাকে এগোবে কাকে পেছবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যে বঙ্গ বিরোধী, বাংলা বিরোধী, বাংলার মানুষের স্বার্থ বিরোধী যে দলটা শুধুমাত্র ধর্মের নামে ভেদাভেদি করে আর নিজেদের মধ্যে ঝগড়া করে, তাদের নিয়ে বাংলার মানুষের কোনো আগ্রহ নেই। দেখুন, এটা পরিষ্কার ক্লারিফিকেশন দিয়ে বলা হয়েছে ওবিসি বিষয়টার সঙ্গে ধর্মের যোগাযোগ নেই, ধর্মের ভিত্তিতে এটা ভাগ হয় না। এটা পিছিয়ে থাকা, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা, এর নানা ধরনের বিশ্লেষণের প্রেক্ষিত রয়েছে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথভাবে বিশ্লেষণ দিয়ে দিয়েছেন, ফলে বিজেপির অপব্যাখ্যার কোনো অবকাশ নেই। উপনির্বাচন হচ্ছে, সেখানে আমরা ৮০% ভোটে নির্বাচনী বিজয়ী ঘটাবো, তার একটা বদ্ধপরিকর ভাবনা আছে। তো বিজেপির অর্ধেক যেগুলো ওরা মুখে বলে সেগুলো বাস্তবে দেখাই যায় না, খুঁজে পাওয়া যায় না। ওরা বলে যে এত ওদের নাকি এত এলাকায় এত কমিটি আছে, অমুক আছে। যাদের লোক নেই, জোর নেই, মিসড কল দিয়ে বিয়ে বাড়িতে ঢুকে, শ্রাদ্ধ বাড়িতে ঢুকে লোককে ধরে ধরে মেম্বারশিপের ফোন দেওয়াতে হয়, তাদের আবার এজেন্ট, বুথ এজেন্ট। বিজেপির লোক নেই, জোর নেই, গোয়ারা হয়। এ নিয়ে কোনো মন্তব্য করবো না, দলের সিদ্ধান্ত একজন জয়েন করেছে। পঞ্চগড়ের পাল্টা প্যাহেলগাঁও নিয়ে অভিষেকের প্রশ্ন যেমন করেছি, কেন প্রমোটারদের সুবিধা দিতে অগ্নিকাণ্ড অত্যন্ত বোকা বোকা কথাবার্তা। তাহলে যেগুলো বিজেপি শাসিত রাজ্যে অগ্নিকাণ্ড হচ্ছে, তো তাহলে সেই অগ্নিকাণ্ডগুলো নিয়েও বিজেপি একই প্রশ্ন করুক, তাদের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে আগে আনুক। বিজেপি শাসিত যেসব রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, বাজার পুড়ে গেছে, বাজার ভেঙে গেছে, তো সেগুলোর থেকে আগে উত্তরগুলো নিয়ে আসুক, তারপর এ রাজ্যে বড় বড় কথা বলবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পঞ্চবান 5টি প্রশ্ন পাহেলগাঁও এবং তার পরবর্তী সময়, তো তার উত্তর তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তার থেকে পালিয়ে যাওয়ার জন্য এই ধরনের বোকা বোকা কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তো সেটার উত্তর তারা দিন। 5টা প্রশ্ন তো করেছেন, এটা তো প্রধানমন্ত্রীকে এর উত্তর দিতে হবে। এটা তো যারা জানেন, যারা সেই বাজারে ছিলেন বা বাজারে যারা ব্যবসা করেন, দোকান আছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। আর এই রাজ্যের বিরোধীদের কাজ হচ্ছে কোথাও কোনো অঘটন ঘটলে সেখানে তার কোনো সলিউশন, তাদের পাশে থাকা, তাদের সমাধানের বিষয় নেই। সেখানে গিয়ে বিভ্রান্তিকর পাশে দাঁড়াবেন, কীভাবে পাশে দাঁড়ানো যায় সেগুলো বলবেন। আমার শেষ প্রশ্ন, এই যে ক্রিটিক্যাল এস্টাবলিশমেন্টের বিল, যে বিল নিয়ে আলোচনা চলছে, সেই নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন আর্টিকেল কৃষক নিরাপত্তা নিয়ে 2017 থেকে 50,000 অভিযোগের নিষ্পত্তি করেছে কমিশন, তার নিয়ে সংসদে তাহলে যে ওড়িশায় যে রোগিণী ধর্ষিতা হলেন, তো তার নিরাপত্তা সেখানে কোন সরকার রয়েছে? সেখানে তো বিজেপি সরকার রয়েছে। উপাসে যদি আমরা আরও একাধিক রাজ্যের কথা বলি, একটা ঘটনাও, এই ধরনের ঘটনা কোথাও ঘটা উচিত নয়, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তো ঘটছে। নারী নির্যাতন, স্বাস্থ্যক্ষেত্রের মধ্যে কদিন আগে ঘটেছে,
একজন জুনিয়র ডাক্তারের উপর অকথ্য অত্যাচার হয়েছে অন্য একটি রাজ্যে। তো সেই জায়গায় ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে এই ঘটনা ঘটলে তখন সেটা বিজেপি দেখতে পায় না। আর একটা সামাজিক অপরাধ, একটা বিকৃত কাম, একটা বদমাইশ একটা কাণ্ড করেছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে ধরেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, সেটাও তো এখানে এই পুলিশই করে। ফলে যেগুলো বিরোধী দলনেতা বলছেন সেগুলো ভিত্তিহীন। বিরোধী দলনেতা আগে বিজেপি শাসিত রাজ্যগুলোয় নারী নির্যাতন, মহিলা চিকিৎসকদের উপর আক্রমণ, সেগুলো আগে ব্যাখ্যা দিন। সুকান্ত মজুমদার অবশেষে ক্ষমা চাইলেন, জুতো ছোড়ার ঘটনায় তিনি ভুলবশত বলেছেন, অবশ্যই ক্ষমা চেয়ে নিলেন। অনেক আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাপে পড়ে ক্ষমা চেয়ে কী হবে? ক্ষমা তো আগেই চাওয়া উচিত ছিল। আপনি দিনের পর দিন বিজেপি ধর্ম লক্ষ্য করে আক্রমণ করছে, মহিলাদের লক্ষ্য করে আক্রমণ করছে। কখনো বিরোধী দলনেতা বলবেন বীরবাহা হাঁসদা আমার জুতার নিচে থাকে, কখনো বিরোধী দলনেতা একজন শিখ অফিসারকে বলবেন খালিস্তানি, কখনো সুকান্ত মজুমদার পাগড়ির উপর চটি ছুড়বেন। এটা তো হচ্ছে বিজেপির কালচার, অপসংস্কৃতি। তাদের তো প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সেক্ষেত্রে তো বিরোধী দলনেতারও ক্ষমা চাওয়া উচিত বীরবাহা হাঁসদার কাছে করজোড়ে, যে আমার জুতা নিচে থাকে বীরবাহা হাঁসদা, এই কথাটা বলার জন্য ক্ষমা প্রার্থী। তিনিও বলেননি, বিজেপিও ক্ষমা চাইনি। ওবিসি জনগোষ্ঠীর নয়া তালিকায় স্থগিতাদেশ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা বেঞ্চের চাকরির জন্য নতুন 100 পয়েন্ট রোস্টারেও স্টে দেওয়া হলো। এতে কি সমস্যায় পড়বে পড়ুয়ারা বা যারা চাকরি? এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কারণ বিষয়টি স্পর্শকাতর। এই জট কাটিয়ে রাজ্য সরকার চেষ্টা করছিলেন সমাধানটা করার। আদালতে যা হয়েছে আইনজীবীরা খতিয়ে দেখছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টা খতিয়ে দেখছে। এটা যদি চাকরি বা ভর্তিও যারা হবে সবাই তো সমস্যা একটা ট্রাভেলে পড়লোই। আমরা তো এইটুকু শুধু বলছি, এ বিষয়ে এক্ষুনি সবিস্তার মতামত দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে এটা আইনি বিষয়। আইনজীবীরা বা কনসার্ন ডিপার্টমেন্ট তারা খতিয়ে দেখে তাদের বক্তব্য জানাবে সরকারকে। কিন্তু আমরা এটুকু বলছি, যখনই মুখ্যমন্ত্রী কোনো সমাধান করতে যাচ্ছেন কোনো ইস্যু, কোনো জটিলতা কাটাতে যাচ্ছেন, সেটা আপনি চাকরি বলুন বা এই বিষয়টি বলুন, সঙ্গে সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক দলের আইনজীবীরা গিয়ে মামলা করে কীভাবে আটকে দেওয়া যায়। কেউ বলছেন গোটা প্যানেল বাতিল করো, কেউ বলছেন নতুন পদ্ধতি বাতিল করো, অর্থাৎ সব কিছু আটকে 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 দিয়ে মানুষকে হ্যারাস করে, বঞ্চিত করে, কষ্ট দিয়ে, সেই চোখের জলের উপর দাঁড়িয়ে, সেই জটিলতার উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করতে চাইছেন কেউ কেউ। তবে আদালতের নির্দেশ নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। এটা একেবারেই জানি না। বসিরহাটে তৃণমূল হয়েছে, বাড়ির কাছেই পর গুলি করা হয়েছে, এলোপাতারি কবু মারা হয়েছে। তৃণমূল তো বাকিদের টার্গেট। তৃণমূল তো অনেক, যেহেতু তৃণমূল একটা, তাদেরকে ভোটে হারানো যায় না, তৃণমূল সংগঠন মানুষের মনের মধ্যে প্রবেশ করেছে। ফলে অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতারা নানা রকম অপশক্তির টার্গেট হয়ে যান। বাকিটা পুলিশ প্রশাসন। হালকা আছে না, টান আছে দিকে।